দেশের ব্যাংক থেকে নেওয়া 100 টাকা ঋণের মধ্যে প্রায় 30 টাকাও সময় মতো ফেরত আসে না। 2025 সালের শেষের দিকে খেলাপি ঋণের পরিমাণ 5.5 লাখ কোটি টাকার বেশি পৌঁছায়, যা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। এই অর্থ দিয়ে একাধিক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা যেত, কিন্তু এই বিপুল অর্থ এখনো আটকে আছে কিছু ঋণ গ্রহীতার কাছে। প্রশ্ন হলো, ঋণ খেলাপি কেন এত দ্রুত বাড়ছে? আজকে আমরা এর পিছনের বেসিক কারণগুলো খোঁজার চেষ্টা করব, যা আমাদের এই জটিল সমস্যা সমাধানে সহায়তা করবে। ব্যাংক হলো একটি দেশের অর্থনীতির রক্ত সঞ্চালন ব্যবস্থার মতো। মানুষ ব্যাংকে টাকা জমা রাখে, আর সেই অর্থ ব্যবসা, শিল্প ও কৃষিতে ঋণ হিসেবে যায়। ব্যবসা সফল বলে ঋণ ফেরত আসে, নতুন বিনিয়োগ হয়, কর্মসংস্থান বাড়ে এবং দেশের অর্থনীতি এগিয়ে যায়। কিন্তু যখন ঋণ নেওয়ার পর তা ইচ্ছাকৃতভাবে বা দীর্ঘদিন ধরে পরিশোধ করা হয় না, তখন সেটি খেলাপি ঋণে পরিণত হয়। আর যখন এই খেলাপি ঋণের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, তখন পুরো ব্যাংকিং সিস্টেম দুর্বল হয়ে পড়ে। এবারে পিছনের কারণগুলো খুঁজে দেখা যাক। প্রথমত, রাজনৈতিক প্রভাব ও দুর্বল সুশাসন। অনেক ক্ষেত্রে বড় ঋণ গ্রহীতারা রাজনৈতিক বা প্রভাবশালী হয়, যথাযথ যাচাই বাছাই ছাড়াই বিপুল অঙ্কের ঋণ পেয়ে যান। পরে ঋণ ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, ঋণ অনুমোদনে অনিয়ম ও দুর্নীতি। অনেক সময় প্রকল্পের বাস্তব সক্ষমতা না দেখেই ঋণ দেওয়া হয়। কোথাও কোথাও জাল কাগজপত্র, সম্পদের মূল্য বেশি দেখিয়ে বা অভ্যন্তরীণ যোগসাজশ এখানে ব্যাপক ভূমিকা রাখে। তৃতীয়ত, ব্যবসায়িক ঝুঁকি ও অর্থনৈতিক মন্দা। উচ্চ মুদ্রাস্ফীতি, ডলারের চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি, জ্বালানি সংকট কিংবা বাজারের চাহিদা কমে গেলে অনেক ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। ফলে কিছু উদ্যোক্তা সত্যি ঋণ পরিশোধ করতে পারে না। চতুর্থত, ঋণ পুনঃতফসিলের অপব্যবহার। বারবার ঋণ পুনর্গঠনের সুযোগ পেলে কিছু অসাধু ঋণ গ্রহীতা মনে করেন যে টাকা ফেরত না দিলেও বড় কোনো ক্ষতি হবে না। এভাবে দেশের অর্থনীতিতে একটা নেতিবাচক কালচার তৈরি হয়ে যায়। এর প্রভাব কি সাধারণ মানুষের জীবনে পড়ে? অনেকে মনে করেন যে ঋণ খেলাপি শুধু ব্যাংকের সমস্যা, কিন্তু বাস্তবে এর প্রভাব পড়ে প্রত্যেকটি নাগরিকের জীবনে। যখন ব্যাংকের বিপুল অর্থ আটকে যায়, তখন নতুন উদ্যোক্তা বা ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজে ঋণ পান না। ফলে নতুন শিল্প গড়ে ওঠা কঠিন হয়ে যায়, এতে কর্মসংস্থান কমে যায়। ব্যাংক ক্ষতি পুষিয়ে নিতে ঋণের সুদের হার বাড়িয়ে দিতে পারে বা ঋণ দেওয়ার ক্ষেত্রে আরো কঠোর হতে পারে। এতে সৎ উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হন। সরকার যদি দুর্বল ব্যাংককে সহায়তা করতে বাধ্য হয়, তাহলে সেই অর্থ আসে জনগণের পর বা সরকারি সম্পদ থেকে, অর্থাৎ শেষ পর্যন্ত সাধারণ মানুষই ক্ষতির বোঝা বহন করে। এর পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও কমে যায়। বিদেশি বিনিয়োগ হ্রাস পেতে পারে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এটি রোধ করার উপায় কি? ঋণ খেলাপি সমস্যার সমাধান অসম্ভব নয়, তবে এর জন্য শক্ত রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর প্রতিষ্ঠান দরকার। ঋণ অনুমোদনের আগে কঠোর যাচাই বাছাই নিশ্চিত করতে হবে। বড় ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত নিতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা এবং সম্পদ জব্দের কার্যকর প্রক্রিয়া চালু করতে হবে। ব্যাংকের পরিচালনা ও তদারকি আরো স্বচ্ছ হতে হবে। সত্যিকারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরুদ্ধারের সুযোগ দিতে হবে, কিন্তু ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের কোনো বিশেষ সুবিধা দেওয়া যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নজরদারি আরো বেশি শক্তিশালী করতে হবে। ঋণ খেলাপি শুধু কিছু মানুষের টাকা ফেরত দেওয়ার ঘটনা নয়, এটি এমন একটি সংকট যা দেশের বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাধারণ মানুষের ভবিষ্যৎ সবকিছুর উপর প্রভাব ফেলে। তাহলে আপনার কি মনে হয়, যারা ইচ্ছাকৃতভাবে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করেন, দেশের অর্থনীতি বাঁচাতে তাদের বিরুদ্ধে আর কি কি কঠিন পদক্ষেপ নেওয়া যেতে পারে? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ।